আমরা সাথে সাথে গ্রাহককে একটা এসএমএস দিয়ে জানিয়ে দেব যে আপনার ওয়ার্ডটা তৈরি হয়ে গেছে, আপনার হার্ড কপিটা আমরা উইদিন 1 উইকের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। তাহলে বলেন আপনার 2 মাস লাগবে? 2 মাস লাগার কারণ হচ্ছে একজন এজেন্ট যখন একজন গ্রাহকের বাসায় গিয়ে টাকা কালেকশন করে নিয়ে এসে সেটা সার্ভিসের কোনো অ্যাকাউন্টসকে জমা দেয়, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এটাকে প্রসেস করে ডিসিএস লেখে, সেটা জোনাল অফিসে যায়, জোনাল অফিস থেকে হেড অফিসে আসে, হেড অফিসে এটাকে প্রসেস করতে করতে 2 মাস সময় লাগে। আমার 2 মাস সময় দরকার নাই যদি, এবং এটার মধ্যে আরও কাজ আছে, সেটা হলো যে ওয়ার্ডটা হওয়ার সাথে সাথে যে শুধু গ্রাহকরাই মেসেজ হবে তা না, ওই পলিসিটা করতে যে এজেন্ট ছিল, যে চেইন ছিল, যে থেকে আরসি পর্যন্ত যদি রেনুয়াল হয় সাথে সাথে ওই এজেন্টের অ্যাকাউন্টসে তার কমিশনের টাকা জমা হয়ে যাবে। যদি সেটা ডেফার্ড প্রিমিয়াম হয়, এজেন্ট থেকে আরসি পর্যন্ত যতজন কমিশন পাবেন, যত পার্সেন্ট তাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এবং প্রত্যেক চেইনে প্রত্যেকটা অর্গানাইজারের কাছে একটা এসএমএস চলে যাবে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা জমা হয়েছে। তাহলে কি হলো, আমার 2 মিনিটের মধ্যে কত কাজ হলো, এবং আমার আরও কাজ করতে পারি। সেটা হলো এই যে এজেন্টের টাকা আমাদের অ্যাকাউন্টসে জমা হলো, এই টাকাটাও কিন্তু আমরা তার মোবাইল অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে দিতে পারি, অর্থাৎ চেক ক্যাশ ইন করে দিতে পারি। এখান থেকেই মাসের শেষে বা 15 দিন পর পর কমিশনের টাকা প্রত্যেকটা এজেন্টের মোবাইল ব্যাংকিংকে আমরা পাঠিয়ে দিতে পারি। চেক লেখার কোনো প্রয়োজন নেই। এখানে চেক লিখতে আমাদের কত সময়, কত গ্যাঞ্জাম, কত ধরনের হ্যাসেল হইতে হয়, কিন্তু আমরা যদি এই সার্ভিসটা পেতে চাই তাহলে আপনাদের সহজতা দরকার। সহজতা কি? শুধু মোবাইল নাম্বার, প্রত্যেকটা এজেন্টের মোবাইল নাম্বার, প্রত্যেকটা গ্রাহকদের মোবাইল নাম্বার আমাদের খুবই জরুরি হবে, কেননা এই মোবাইলের মাধ্যমে সমস্ত ট্রানজ্যাকশনগুলো চলবে। সুতরাং আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, যদি আপনাদের আরও কোনো পরামর্শ থেকে আমাদের দিতে পারেন, আমাদের যত ধরনের সার্ভিস আছে, যত ধরনের আইটির তথ্য প্রযুক্তিতে যতগুলো ক্ষেত্র আছে, সবগুলো ব্যবহার করে আপনাদের সর্বোৎকৃষ্ট সার্ভিস আমরা প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ। এ ব্যাপারে আপনারা সবাই সহযোগিতা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। প্রত্যেকটি প্রতিষ্ঠানের একটি এমবি চার্জ থাকে, একটি লক্ষ্যমাত্রা থাকে। আমরা অবগত, মাননীয় এমডি মহোদয় 2021 সাল পর্যন্ত তার প্রজেকশন সাবমিট করেছেন। আমরা আইটি প্রদানের মুখ থেকে যে সমস্ত বাণী নিঃসৃত হলো, আমি নিশ্চিত সারা বাংলাদেশের কোনো ইন্স্যুরেন্স কোম্পানির কোনো আইটি প্রদান ওই কোম্পানিকে নিয়ে এত ভাবেন না এবং এত সুন্দর সুন্দর পরিকল্পনা তিনি সাবমিট করেন না। ওনার পরিকল্পনা যদি বাস্তবায়ন ঘটে, যে প্রত্যাশায় এমডি মহোদয় 2021 সালের প্রজেকশন সাবমিট করেছেন, সেই প্রত্যাশা 100% বাস্তবায়ন ঘটবে। আমরা 3 জন ব্যতিক্রমী বক্তাকে আজকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করেছি। একজন হলো হিসাব প্রদান, একজন হলো অবলিখন এবং সার্ভিসিং প্রদান, আর একজন হলেন আইটি প্রদান। তাদের মুখ থেকে যে সমস্ত বাণীগুলো নিশ্চিত হবে সেগুলো হলো আমার এমডি মহোদয় 2021 সালের প্রজেকশনের মেইন পয়েন্ট, মেইন মেসেজ। আসুন আমরা এই 3 জনকে আবারও করতালি দিয়ে সম্বর্ধিত জানাই এবং গোল্ডেন লাইফকে বাংলাদেশের প্রথম সারির কোম্পানিতে রূপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করি। সম্মানিত সতীর্থবৃন্দ, আমি অ্যানাউন্স করেছিলাম আমাদের গ্রুপ ক্লেইমের 2টি ক্লেইম আজকে পরিশোধ হবে। সেই ক্লেইমের চেক যিনি গ্রহণ করবেন সেই সম্মানিত মহান ব্যক্তিত্ব আমাদের মাঝে ইতিমধ্যে একীভূত হয়েছেন। জনাব মোহাম্মদ আনার হোসেন, এক্সিকিউটিভ ডাইরেক্টর খান সন্স টেক্সটাইল। জনাব আনার হোসেন সাহেবকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির হাত থেকে 2 লাখ এবং 2 লাখ সর্বমোট 4 লক্ষ টাকার চেক গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি ফটো সেশনে যারা আছেন, সাংবাদিকবৃন্দ যারা আছেন, তাদের অনুরোধ জানাবো স্ল্যাব নেওয়ার জন্য। আসুন, গ্রুপ ক্লেম 2 লাখ 4 লক্ষ টাকা গ্রহণ করছেন খান সন্স টেক্সটাইলের এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব আনোয়ার হোসেন। আসুন আমরা অভিনন্দন জানাই এবং এই ক্লেমটি আমরা দিতে পেরে নিজেদেরকে গর্বিত বোধ করছি। সম্মানিত সতীর্থবৃন্দ, আমি যে প্রেক্ষাপটে ছিলাম, এবারে সেই 3 জন অ্যানাউন্সের শেষ বক্তা গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আমাদের সকলেরই শ্রদ্ধার পাত্র
সহকারী ব্যবস্থাপনা পরিচালক কেন্দ্রীয় অবলিখন ও পুনর্বিভাগ সার্ভিসিং জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেবকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীত। সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি এবং অত্র কোম্পানির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র কোম্পানির মাননীয় কনসালটেন্ট জনাব মনসুর মোল্লা আহমেদ সাহেব এবং উপব্যবস্থাপনা পরিচালক উন্নয়ন প্রশাসন জনাব মোহাম্মদ সেলিম। মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন প্রকল্পের পরিচালকগণ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন স্তরের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, আমার প্রধান কার্যালয়ের সহকর্মীবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন স্তরের ভাই ও বোনেরা আমার। আজকে এই চেক বিতরণ অনুষ্ঠানের ৪র্থ পর্বের একটা বিরল ঘটনা, যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির জন্য আমি মনে করি একটা বিরল ঘটনা। আমরা অনেক অনুষ্ঠানে দেখেছি, শুনেছি, অনুষ্ঠান হয়, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, উন্নয়ন সভা, কিন্তু চেক বিতরণ অনুষ্ঠান হয় একটা মনোত্তর চেক দিয়ে, একটা দুইটা, কোটি কোটি টাকার চেক বিতরণ অনুষ্ঠান। আর প্রধান উদ্দেশ্য হচ্ছে চেক বিতরণ অনুষ্ঠান। চেক বিতরণ অনুষ্ঠানে কোটি টাকা দেওয়া, এটা একটা কোম্পানির জন্য বিরল ঘটনা। আমি এই জন্য আমার পরিচালনা পর্ষদের যারা আছেন ওনাদের ধন্যবাদ জানাই, যেহেতু এই চেকের জন্য অনেকের আকুতি মিনতি আমি দেখেছি, শুনেছি, নিজে উপলব্ধি করেছি তাদের আকুতি মিনতি। আজকে সেই তাদের যন্ত্রণা আকুতি মিনতি অবসান হয়েছে বলে আমি মনে করি। এখন আমি যেহেতু অবলিখন এবং দাবি সার্ভিসিং বিভাগের দায়িত্ব আছি, সেই সম্পর্কে আমার কিছু বলার প্রয়োজন মনে করি। যেহেতু আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন, আমরা আপনাদের মাঠ পর্যায়ে যে কাজগুলি করেন, যে প্রস্তাবপত্র সংগ্রহ করেন, সেই প্রস্তাবপত্রগুলো আমরা অ্যাসেসমেন্ট করে অবলিখন সিদ্ধান্ত প্রদান করে ঝুঁকি গ্রহণ করে থাকি। আপনারা যখন প্রস্তাবপত্র আমাদের মাঝে পৌঁছান, আমরা এইটা যখন অ্যাসেসমেন্ট করি, এই অ্যাসেসমেন্টে 3 ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইফ, একটা হচ্ছে সাব স্ট্যান্ডার্ড লাইফ, আর একটা করে ডিক্লাইন। এই প্রস্তাবপত্রকে 3 স্তরে ভাগ করে আমরা একে অ্যাসেসমেন্ট করে থাকি। স্ট্যান্ডার্ড লাইফগুলি কোনগুলি, যেগুলি আমরা আমাদের তথ্য উপত্য আছে, এগুলো দেখে শুনে বিবেচনা করে দেখি যে এটা গ্রহণযোগ্য, সেইটাকে আমরা সাধারণ হারে গৃহীত করে আমরা ঝুঁকি গ্রহণ করে থাকি। আবার অনেক ক্ষেত্রে দেখি যে প্রস্তাবপত্রগুলো নেওয়া যায় কিন্তু সাধারণ হারে নেওয়া যায় না, তাকে আমরা নিম্নমান ঝুঁকি হিসেবে সাব স্ট্যান্ডার্ড হিসেবে আমরা গ্রহণ করে থাকি। আর যেই প্রস্তাবপত্রগুলি নেওয়ার উপযোগী না, আমার অবলিখন সিদ্ধান্তের আওতার বহির্ভূত, সেই প্রস্তাবপত্রগুলো আমরা ডিক্লাইন করি। তারপর যে প্রস্তাবপত্রগুলো আমরা গ্রহণ করে ঝুঁকি গ্রহণ করে আপনাদের কাছে এফপিআর প্রদান করে থাকি এবং বিমা দলিল ইস্যু করি, পরবর্তী রিনিউয়াল আপনারা দিয়ে থাকেন। রিনিউয়াল দেওয়ার পর থেকে যে প্ল্যানে আমরা প্রস্তাবপত্র আমরা ঝুঁকি গ্রহণ করেছি, সার্ভাইভাল বেনিফিট থাকে, মরণোত্তর দাবি থাকে, সেই ক্ষেত্রে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি।